তীর-ধনুক নিয়ে থানার সামনে বিক্ষোভ, ক্ষমা না চাইলে বৃহত্তর আন্দোলনের ডাক। না হলে আগামী ভবিষ্যতে বৃহৎ থেকে বৃহত্তর আন্দোলন করে আমরা মদন রাঠোরের মতন কুলাঙ্গার নেতৃত্ব তথা এমপিকে কিভাবে সোজা করতে হয় আমরা দেখিয়ে দেব। নদিয়া জেলা ভারত জাকাত মাঝি পরগনা মহলের পক্ষ থেকে কল্যাণীতে প্রতিবাদ বিক্ষোভ। শনিবার বিকেলে কল্যাণী থানার সামনে বিক্ষোভ সংগঠিত করল আদিবাসী সংগঠনের কর্মী সমর্থকরা। রাজ্যসভার সাংসদ মদন রাঠোরের পদত্যাগের দাবিতে সোচ্চার আদিবাসী সংগঠনের নেতৃত্ব থেকে কর্মী সমর্থকরা শনিবার বিকেলে কল্যাণী সিধু কানু পার্ক থেকে এক প্রতিবাদী মিছিল সংগঠিত করে। আবার হবে উলগুলা। মিছিল শেষে কল্যাণী থানার সামনে অবস্থান বিক্ষোভ করে ভারত জাকাত মাঝি পরগনা মহলের পক্ষ থেকে। অভিযোগ, আদিবাসী সম্প্রদায়কে উদ্দেশ্য করে রাজ্যসভার সাংসদ মদন রাঠোরের অসংযত ভাষা প্রয়োগ করার প্রতিবাদে তাদের প্রতিবাদ ও বিক্ষোভ। যদি প্রকাশ্যে ক্ষমা না চায় তাহলে আগামী দিনে তীর ধনুক নিয়ে বৃহত্তর আন্দোলনের পথে নামবে বলে হুঁশিয়ারি আদিবাসী নেতৃত্বদের। কল্যাণী থানার সামনে বিক্ষোভ করছেন কি কারণে? আপনারা জানেন আমাদের রাজ্যসভার এমপি তথা রাজস্থান প্রদেশের সভাপতি মদন রাঠোর, তো উনি বিশ্ব আদিবাসী দিবস সারা ভারতবর্ষে তথা পৃথিবীতে যেদিনকে উদযাপন করা হচ্ছিল, তো ওই দিনকে আমাদের ভারতবর্ষে সমস্ত আদিবাসীদেরকে ভেড়ার পাল বলে আখ্যা করে আমাদেরকে কুরুচিকর মন্তব্য দিয়ে আমাদেরকে অপমান করেছে। তাই আমরা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে তো আজকে ভারত জাকাত মাঝি পরগনা মহলের পক্ষ থেকে তো আমরা ধিক্কার মিছিল তার সঙ্গে সঙ্গে পথসভা করছি। তো তাই আজকে আমরা কল্যাণী থানার সামনে পথসভা এবং ধিক্কার মিছিল করছি। কি দাবি জানাচ্ছেন? আমাদের দাবি একটাই, যাতে মদন রাঠোর সারা বিশ্ববাসীর কাছে আদিবাসীদের সামনে মাথা নত করে ভুল স্বীকার করুক, ক্ষমা চাক। এবং দ্বিতীয় কথা হচ্ছে, আমরা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং রাজ্যসভার যে স্পিকার আছে ওনাদের তিনজনকে আমরা মেমোরান্ডাম মাধ্যমে জানাচ্ছি যাতে ওকে এমপি পদ থেকে ইমিডিয়েট সরানো হোক, সরিয়ে দিক। তো এইটা আমরা চাই এবং ডিসিপ্লিনারি অ্যাকশন যাতে ওর এগেনস্টে লাগু হোক, এইটা আমরা চাইছি। সারা বিশ্ববাসীর কাছে তথা ভারতবর্ষে ক্ষমা না চায়, আদিবাসীদের কাছে মাথা নত করে ক্ষমা না চায় ওপেনলি, তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। তখন তীর ধনুক থেকে শুরু করে টাঙ্গি যা যা আমাদের হাতিয়ার আছে, তো ঠিক আজ থেকে যে ওই 200 বছর আগে 1855 সালে 1750 সালে যেরকম লড়াই সংগ্রাম করেছিল বাবা তিলকা মুর্মুর নেতৃত্বে ইয়া সিধু কানুর নেতৃত্বে, আমরাও তাই রাস্তায় নেমে আন্দোলন করব। রাজেন্দ্রনাথ মুর্মু, ভারত জাকাত মাঝি পরগনা মহলের নেতৃত্ব।